বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল ব্রাজিল। সেই ধাক্কা সামলে দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ফিরেছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সি গ্রুপের আন্ডারডগ হাইতিকে ৩-০ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির দল। এর মাধ্যমেই বোর্ডের শীর্ষে অবস্থান করছে এখন ব্রাজিল। শনিবার বাংলাদেশ সময় ভোর ৬টায় ফিলাডেলফিয়ার স্টেডিয়ামে ফিফা র্যাঙ্কিংয়ের ৮৭তম দল হাইতির বিপক্ষে ম্যাচের শুরুতেই সুযোগ পেয়েছিলেন রাফিনিয়া। হাইতির রক্ষণকে ফাঁকি দিয়ে গোলরক্ষককে একা পেয়ে গিয়েছিলেন তিনি, কিন্তু গোলরক্ষককে চিপ করতে গিয়ে বল পোস্টের অনেক বাইরে গিয়ে মেরে দেন তিনি। এর কিছুক্ষণ আগে রাফিনিয়া আরেকটি গোল অফসাইডের কারণে বাতিল করে ফেলেন। ২৩ মিনিটে অবশেষে গোলের দেখা পায় ব্রাজিল। ভিনিসিয়াস জুনিয়রের শট প্রথমে ঠেকিয়ে দিয়েছিলেন হাইতির গোলরক্ষক জনি প্লাসিডে, তবে ফিরতি বলেই গোল করে বসেন মাতেউস কুনিয়া। তার গোলেই প্রথম গোলের দেখা পায় এই ম্যাচে ব্রাজিল। ৩৬তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটিও করেন কুনিয়া। মাঝ মাঠ থেকে বল নিয়ে গিয়ে যাওয়া ভিনিসিয়াস জুনিয়রের বল বাড়ান কুনিয়াকে। বক্সে ঢুকে বাঁ পায়ের দারুণ শটে বল জালে জড়ান তিনি। এর কিছুক্ষণ আগেই চোটের শঙ্কায় মাঠ ছাড়েন রাফিনিয়া, তার বদলে মাঠে নামেন রায়ান। প্রথমার্ধের যোগ করা সময়ে গোল করেন ভিনিসিয়াস জুনিয়র নিজেও। অ্যাসিস্টের পরে গোল করে এই ম্যাচে তিনি তৃতীয় নাম্বার গোল দেন ব্রাজিলের হয়ে। পাকেতার পাস থেকে বক্সে ঢুকে গোলরক্ষককে একা পেয়ে যান তিনি, এবার আর ভুল করেননি। দারুণ ফিনিশে দলের তৃতীয় গোলটিও করেন এই জনপ্রিয় তারকা। এর আগের ২ গোলেও সহায়তা ছিল ভিনিরই। প্রথমার্ধ শেষ হয় ৩-০ গোলের ব্যবধানেই, যা ব্রাজিলকে অনেকটাই এগিয়ে রেখেছিল। দ্বিতীয়ার্ধের কর্নার থেকে দারুণ একটি সুযোগ তৈরি করেছিল হাইতি। বল প্রায় জালে ঢুকেই যাচ্ছিল, তবে গোল লাইন থেকে বল ক্লিয়ার করে দলকে রক্ষা করেন দানিলো। এরপর বদলি নামা এন্ড্রিক দারুণ এক ফিনিশে বল জালে জড়ান, তবে অফসাইডের কারণে সেই গোলও বাতিল হয়ে যায়। ম্যাচের শেষ দিকে চতুর্থ গোলের কাছাকাছি চলে গিয়েছিল ব্রাজিল। এন্ড্রিকের শট এবার গোল লাইন থেকে ক্লিয়ার করে দেয় হাইতির গোলরক্ষণ। ফলে চতুর্থ গোলের দেখা আর পায়নি সেলেসাওরা। শেষ পর্যন্ত প্রথমার্ধের করা ৩ গোলই যথেষ্ট হয়ে যায় হাইতির বিপক্ষে করা ব্রাজিলের গোল সংখ্যা। ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়েন ব্রাজিল। এরই মাধ্যমে প্রথম ম্যাচে রাঙাতে না পারলেও দ্বিতীয় ম্যাচে দারুণভাবে জয় অর্জন করে এখন সি গ্রুপের শীর্ষে অবস্থান করছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন সেলেসাওরা।